সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আরো একটি ভিডিও। আজকে কথা বলবো মোটামুটি 2-3টে পয়েন্টের মধ্যে। প্রথমত, আহ, ফিজির যে মুখ্যমন্ত্রী, ফিজির যে প্রধানমন্ত্রী, ফিজি একটি দেশ, মানে পূর্ব, মানে পৃথিবীর পূর্ব দিকের আর কি একটা দেশ, নিউজিল্যান্ড ওই দিকের একটা দেশ ফিজি। তো সেখানকার প্রেসিডেন্ট ইসরায়েলে আসলো, এবং ইসরায়েল বলতে জেরুসালেমে আসলো, এবং জেরুসালেমে এসে তাদের এম্বাসি বলতে আর কি, এম্বাসি বলতে আর কি বোঝানো হয়, ওই যেটা রাষ্ট্রদূত, একটা অফিস আর কি। তো ওই অফিস উদ্বোধন করলো সেখানে। আহ, ইসরায়েলের যে বেনিয়ামিন, ইসরায়েলের প্রেসিডেন্ট যে আছেন, বদমাইশ ওনার নাম আমরা করছি না, তো উনি মোটামুটি থেকে, এবং উনি আর একটা কথা বললেন এর মধ্যে যে ডেভিড কিং এম্পেরর, মানে 3000 বছর আগের ডেভিড যে এম্পেরর ছিল, সেই সময় শাসক ছিল, সেই শাসক ডেভিড বলতে বাংলায় ওটা মানে ইংলিশে ডেভিড বলে ওরা, কিন্তু আরবিতে আসলে দাউদ আলাইহিসসালাম ওনার কথা বোঝানো হচ্ছে। তা ওনার টেম্পল, মানে ওনার আর কি জেরুসালেমে আছে ওনার টেম্পল বলতে আর কি, ওনার যে আর কি স্মৃতিসৌধ বা ওই মন্দির, ওটা মন্দির হিসেবে বোঝানো হয়, ওরা যেটা বোঝায় টেম্পল বলতে মন্দির বোঝানো হয়। তো ওইটা জেরুসালেমে আছে, এবং যে কারণে জেরুসালেম একটা মানে ইহুদিদেরকে বোঝানো হচ্ছে যে ইহুদিরা বা তাদের আর কি মানে পিছনের যে আর কি সময়টা আর কি বোঝানো হয় যে তারা এমন একটা জাতি, মানে ইহুদি জাতি, যে তারা 3000 বছর ধরে এখনো যে ইসরায়েলের জেরুসালেমে ওখানে আছেন, মানে ওখানে স্থাপনায় আছেন এবং ওদের আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ফিলিস্তিনির যে জমি দখল করে তারা যে আছে, এটা তারা বলছে না। এবং তারা ইসরায়েলি প্রেসিডেন্ট এমনকি এটাও বললো যে আরো অন্যান্য দেশ যাতে ওখানে জেরুসালেমে এসে তাদেরকে স্বাগত জানাচ্ছে, এবং জেরুসালেমে এসে যাতে করে আরো সবাই এমবাসি গঠন করে, মানে এমবাসি অফিস তৈরি করে, আরো দেশকে আসতে আর কি অনুগ্রহ করছে। এবং ওটা রিকগনাইজ করতে বলছে, যে রিকগনাইজ বলতে কি, মানে ওই জায়গাটা জেরুসালেমটা ইসরায়েলের একটা রাজধানী, এরকম আর কি বোঝানো হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কাতারে শেষ পর্যন্ত, এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম, তো কাতারের যে প্রেসিডেন্ট হামাদান, কি ওনার নাম আছে, থানি, ওনাদের পররাষ্ট্রমন্ত্রী ওরা আছে। তো যাই হোক, মোটামুটি ওনারা শেষ পর্যন্ত কি করলো, একটা কথা হচ্ছিল যে আরবে একটা এরকম সম্মেলন হবে, হয়েছে অলরেডি, ওআইসির একটা বিশাল বড় একটা মিটিং হয়েছে, সম্মেলন হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কাতার নথি স্বীকার করলো ইসরায়েলের কাছে। কিভাবে না, শেষ পর্যন্ত তারা যে পাল্টা একটা হামলার যে একটা করার কথা চলছিল, যে কাতাতালি রিয়াকশন দেবে, যেমন ইরান যেমন রিয়াকশন দেয়, কিন্তু বাস্তবে দেখা গেল কাতার আবার সেই আমেরিকাকে আবার আসো জামাই আদর করে দাদা দাদা করতে 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 আমেরিকারই সেই মানে পিছনটা আর কি ধরলো শেষ পর্যন্ত। মানে এত ওআইসির যে সম্মেলন হলো, এই হলো সেই হলো, মিশরের সাথে সম্মেলন হলো, মিশরের সাথে কথা হলো, সৌদি আরবের সালমানের সাথে কথা হলো, সমস্তদের সাথে কথা হয়ে শেষ পর্যন্ত কাতার কি জানালো, যে না, আমরা আমেরিকার ফান্ডে আছি। এমনকি শুধু এটা নয়, এমনকি আমেরিকার সাথে নতুন করে ডিল করলো। এমনিতে আমেরিকায় ওদের মানে সুরক্ষা দিত, এমনিতে বড় বড় মানে যেসব ঘাঁটিগুলো ছিল প্রোটেক্টের জন্য, মানে কাতারকে প্রোটেক্ট করবে আমেরিকার ঘাঁটি, তো সেইগুলো অলরেডি ছিল কাতারে। আর তারপরে আবার ফের নতুন করে ডিল করলো যে আরো সুরক্ষা দেওয়া হবে কাতারকে। এটা মোটামুটি এটা করতে মানে ভুল হয়ে গিয়েছে আমেরিকার, যে এটা বুঝতে পারেনি, আগে তো বলে দিয়েছিল যে তারা জানতে পারেনি আমেরিকা যে ইসরায়েল হঠাৎ করে এরকম করবে। ঠিক আছে, তো এরকম আর কি অবস্থা। কিন্তু বাস্তবে তো আমরা জানি ইসরায়েল আর আমেরিকা একই ব্যাপার। আমেরিকার মানে সহায়তা ছাড়া ইসরায়েল চলতে পারে না, ইতিমধ্যে আমরা জানি। যা যেখানে হয়েছে ততদিন ধরে যা যুদ্ধ হচ্ছে বা চলছে, সমস্ত সব আমেরিকার সহায়তায় চলছে। এবং সম্ভবত লাস্টে $46 বিলিয়ন সম পরিমাণে যে অস্ত্র ইসরায়েলকে দিয়েছে আমেরিকা, গোপনে এটা দিয়েছে। তো সেই অস্ত্রটা দিয়েই আরো বেশি করে যে লেবাননের যে ঘটনাটা ঘটছে বর্তমানে, লেবাননের
মানে যে হিজবুল্লাহ মানে হিজুদেরকে কি বলবো, মানে বিশাল পরিমাণে যে তাদের ধরপাকড় চলছে, এমনিতেই লেবাননের মধ্যেই চলছে। মানে তাদের সরকার তো এমন একটা সিস্টেমের সরকার, বিভিন্ন জাতিগোষ্ঠী ওখানে যেহেতু বাস করে, সেহেতু মানে ইতিমধ্যেই একটা চলছে, তারপরেও মানে হিজবুল্লাহদের উপরে এত মানে দমন পীড়ন চলছে, এর উপরে আবার তারা মানে ইসরায়েলরা আবার ফের বেশি মাত্রায় তারা আক্রমণ চালাচ্ছে লেবানিজদের বিরুদ্ধে। আচ্ছা, তৃতীয় পয়েন্ট হচ্ছে গত 7ই সেপ্টেম্বর ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ট্রাম্প ছিল এবং ট্রাম্পের সাথে আরো মানে বিশেষ করে যে মানে এটা হয় তৃতীয় মানে থার্ড রাজা ইংল্যান্ডের, সবাই মিলে আর কি একটা মিটিং হয়েছে, এবং যেখানে সব থেকে তাৎপর্যপূর্ণ এটাই যে সেখানে হচ্ছে গিয়ে স্যাম আল্টম্যান, যেসব ওপেন এআই থেকে শুরু করে বিভিন্ন রকম টেক জায়ান্ট যেটা সবগুলো আছে, যেমন এনভিডিআর, যেসব চ্যাংবুং কি কোথায় আছে, তারপরে বড় বড় যেসবগুলো আর কি ওপেন আই বা ওপেন মাইন্ড, এইসব মানে যেসব বড় বড় আছে এনভিডিয়া থেকে শুরু করে আরো বড় বড় যেসব কোম্পানি টেক জায়ান্ট, স্প্রেলস কি কোথায় আরো ইত্যাদি ইত্যাদি বড় বড় কোম্পানি সবাই সেখানে সবাই মিলে আর কি এসেছিল এবং সেখানে মিটিং হয়েছে। তো মিটিংটা হয়েছে মূলত যেটা বোঝা যাচ্ছে যে বিশেষ করে ফোকাস করেছে সেখানে এআই দিয়ে। এআই মানে যারা বর্তমান যে সময় প্রেক্ষাপট চলছে, যে এআইটা বেশি পরিমাণে মানুষ ইউজ করছে, বেশিরভাগ মানুষ এখন এআই এর উপরে নির্ভরশীল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তারা এখন যে মানে ওখানে যে মিটিংটা হয়েছে, মূল বিষয়টা হয়েছে এটাই যে যেহেতু বড় বড় সব টেক জায়ান্ট গুলো আমেরিকায় বেশিরভাগ বড় বড় সব অফিস আছে, এবং সেখানে কথাগুলো এরকম হয়েছে যে সেখানে যারা যেসব এআই বিশাল যেসবগুলো ডাটা আছে, ডাটাগুলো তারা সমস্ত কিছু আমেরিকার মানে ট্রাম্পকে দেবে, ট্রাম্প সরকার থেকে তাদেরকে দিতে হবে আর কি সমস্ত ডাটাগুলো। মানে আমি আপনি যেসব মানে এআই দিয়ে যেসব ইউজ করি, আমরা এআই দিয়ে বিভিন্ন ছবি, ভিডিও, কন্টেন্ট ইত্যাদি বিভিন্ন রকম বানাচ্ছে এখন এআই দিয়ে, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং এআই এর উপর নির্ভরশীল হয়ে গিয়েছে। যেহেতু সেসব এআই ডাটাগুলো কালেক্ট করে তারা সেখানে আমেরিকাকে দিতে হবে, এবং আমেরিকা এমন একটা চুক্তি সেখানে তৈরি করেছে বা এমন একটা মিটিং হয়েছে যার মধ্যে এটাই মূল বিষয় হয়েছে যে সেখানে সবকিছু খবর আমেরিকা মানে গভর্নমেন্টকে জানাতে হবে। এবং এটা আসলে করেছে, অর্গানাইজটা করেছে এখানে, যদিও ইসরায়েল ছিল না, ইসরায়েলের কোনো মানে নেতানিয়াহু প্রশাসনই সেখানে ছিল না, তারপরেও আসলে তারা এখানে সমস্ত কিছু করেছে। তো ওখানে আরেকবার জিজ্ঞাসা করেছিল অনেকেই যে ওখানে যারা যারা, যেহেতু একটা গোপন মিটিংও বলা যেতে পারে, গোপন মিটিং টাইপের হয়েছে, তো সেক্ষেত্রে মানে কোশ্চেন করা হয়েছিল যে এখানে এই যারা আছে যাদেরকে ইনভাইট করা হয়েছে, যেমন ওপেন এআই এর আছে, রিফ্লেক্সের এআই এর, তারপর ডিপসিক, এসব যেসবগুলো আর কি যারা এআই থেকে শুরু করে আরো যেসব টেক জায়ান্ট গুলো যেমন ছিল, যেমন এনভিডিয়া থেকে শুরু করে এমএসআই, এইসব হাবিজাবি। তো এর বাইরে কি আর কাউকে ইনভাইট করা হয়েছিল? তো সেখানে তারা জানিয়ে দিয়েছে সেটা জানে না তারা, এইসব আর কি। তো মোটামুটি কথাটা হচ্ছে এটাই, এটা সম্পূর্ণ অর্গানাইজ করেছিল ইসরায়েল, নেতানিয়াহু ওরাই করেছিল, এবং ওরা মানে মানে ড্রামারই একটা অংশ, মানে নাটকের অংশ বলা যেতে পারে। খালি কেবলমাত্র আমেরিকার প্রেসিডেন্ট বা রাজা, ইংল্যান্ডের যে রাজা থেকে শুরু করে তাদেরকে দিয়ে আর কি সমস্ত কিছু করানো হয়েছে, কিন্তু মূল বিষয়টা পিছনে কিন্তু যা কলকাঠি নাড়ছে সব ইসরায়েল। এবং কিছুদিন আগে যদি দেখা হয়, ইসরায়েলি বলছিল যে ইসরায়েলি প্রেসিডেন্টই বলছিল যে যদি আপনি এই যে মোবাইল, একজনকে জিজ্ঞাসা করছিল যে এই মোবাইলটা এই যে সেলফোন কার কার সেলফোন আছে, একজন বলছে এই সেলফোনটা ইউজ করে সে, তা বলে যদি এই সেলফোনটা আছে এটাও ইসরায়েলের একটা অংশ, মানে আমাদেরই একটা অংশ। মানে এ থেকে বোঝা যাচ্ছে যে তারা বর্তমানে এআই এর মাধ্যমে এবং টেকনোলজির মাধ্যমে সম্পূর্ণ রকম ভেবে মুসলমানদেরকে সমস্ত রকম ভেবে কন্ট্রোল করছে। মুসলমানদের সমস্ত রকম ডেটা যারাই ইসরায়েলের বিরুদ্ধে হবে এখন সব ডাটা তারা অলরেডি সব ক্রিয়েট করে রেখেছে, যখন খুশি তখন তারা শহীদ করে দেবে, মেরে দেবে, এটাই। সো বাই।